প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়নের জৈব অ্যাসিড সম্পর্কে পড়ব। তাহলে জৈব অ্যাসিডটা কি? জৈব অ্যাসিড হচ্ছে কার্বক্সিলিক মূলক COOH মূলক বিশিষ্ট জৈব যৌগগুলিকে আমরা জৈব অ্যাসিড সাধারণত বলে থাকি। সেটাকে আবার ফ্যাটি অ্যাসিডও বলা হয়, কার্বক্সিলিক অ্যাসিডও বলা হয়ে থাকে। তাইলে সেটার সাধারণ সংকেত হবে আর, COOH। আবার এই আরটা কি? CnH twice n plus 1 COOH। তাহলে এটা হচ্ছে তার সাধারণ সংকেত। এই সাধারণ সংকেত দিয়ে আমরা এখানে n এর মান 0 থেকে শুরু করে বা n এর মান 1 থেকে শুরু করে আমরা আপ টু দ্য প্রথমটার জন্য 0 বসালে আমাদের মিথানোয়িক অ্যাসিড হয়, 1 বসালে ইথানোয়িক অ্যাসিড হয়। এইভাবে আমরা জৈব অ্যাসিডগুলির স্ট্রাকচার মানে সংকেত লিখতে পারব। ঠিক আছে? তাহলে জৈব অ্যাসিডটা কি হচ্ছে? কার্বক্সিলিক মূলক বিশিষ্ট জৈব যৌগকে জৈব অ্যাসিড বলছে। সেটাকে আবার ফ্যাটি অ্যাসিডও বলে, কার্বক্সিলিক অ্যাসিডও বলে। এই কার্বক্সিলিক মূলকের সংখ্যার উপরে ভিত্তি করে জৈব অ্যাসিডটা ভাগ আছে। একটা হচ্ছে মনোকার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ যে কার্বক্সিলিক অ্যাসিডে বা যে জৈব অ্যাসিডে একটি মাত্র COOH মূলক থাকে তাকে মনোকার্বক্সিলিক অ্যাসিড বলছে। যেরকম আমাদের মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। আবার অ্যারোমেটিক অ্যাসিড একদল আছে। অ্যারোমেটিক অ্যাসিডে বেনজিন বলয়ের সাথে একটা COOH মূলক যদি থাকে তাহলেও সেটা মনোকার্বক্সিলিক অ্যাসিড। আমি এটার একটা নাম হচ্ছে বেনজোয়িক অ্যাসিড। তাহলে মনোকার্বক্সিলিক অ্যাসিড মানে COOH একটি মাত্র COOH মূলক যদি থাকে তাকে আমরা মনোকার্বক্সিলিক বলবো। ডাইকার্বক্সিলিক অ্যাসিড, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড আছে, টেট্রা আছে, বিভিন্ন আছে। তবে বর্তমানে পলিকার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ একের অধিক হলেই তাকে পলিকার্বক্সিলিক অ্যাসিড বলছে। আগে ডাইকার্বক্সিলিক অ্যাসিড, মনোকার্বক্সিলিক অ্যাসিড, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি ভাবে বলা হতো। কিন্তু বর্তমানে মনোকার্বক্সিলিক অ্যাসিডের পরেই পলিকার্বক্সিলিক অ্যাসিড বলা হচ্ছে। সেখানে একের অধিক, 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে। তাহলে আমরা একটা উদাহরণে আসি। পলিকার্বক্সিলিক অ্যাসিডে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডে আমাদের কি আছে? 2টা কার্বক্সিলিক মূলক আছে। অক্সালিক অ্যাসিড HOOC বন্ড COOH, অক্সালিক অ্যাসিড। এরপরে আছে সাইট্রিক অ্যাসিড। সেখানে 3টা কার্বক্সিলিক মূলক আছে। এটা আগেকার ডাইকার্বক্সিলিক অ্যাসিড আর এটা আগেকার ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। বর্তমানে সেটাকে পলিকার্বক্সিলিক অ্যাসিড বলা হচ্ছে। তাহলে অক্সালিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডে CH2COOH বন্ড, এই কার্বনের সাথে বন্ড, কার্বন OH, এইটার 4 হাতের মধ্যে একটা OH আছে আর একটা COOH আছে। আবার এটা বন্ড, হ্যাঁ, তোমার CH2COOH, এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড আর এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এই কার্বক্সিলিক অ্যাসিডগুলির নাম কেমন করে হবে? আমরা এর আগে নামকরণ অধ্যায়ে পড়েছিলাম নামকরণ কিভাবে হয়। এখানে আমি একটু সামান্য আবারও আলোচনা করছি নাম কিভাবে হয়। তাহলে অ্যালকেনের নাম, অ্যালকেনের ইংরেজি নামের শেষে যে ই আছে সেই ইটা ওইক অ্যাসিড দ্বারা সরায় দিলে, প্রতিস্থাপিত হলে যেটা হবে অ্যালকানোয়িক অ্যাসিড। যেরকম অ্যালকেন, মিথেন, মিথেন। তাহলে মিথেন থেকে একটা ই চলে গেল, ওইক অ্যাসিড যুক্ত হলো।
তাহলে দাঁড়ালো মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড, হ্যাঁ, তাহলে মিথেন থেকে ই চলে যায়, মিথানোয়িক অ্যাসিড হলো। ইথেন থেকে ই বাদ হয়ে ওয়িক অ্যাসিড যুক্ত হয়ে ইথানোয়িক অ্যাসিড। তাহলে মিথানোয়িক অ্যাসিডের সংকেত হচ্ছে এটি, ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH। তাহলে এইভাবে নামকরণ করা হয়ে থাকবে। তাহলে কি হচ্ছে, অ্যালকেনের নামের শেষের ই বাদ যেয়ে সেখানে ওয়িক অ্যাসিড যুক্ত হবে, তাহলে যেটা পাওয়া যাবে অ্যালকানোয়িক অ্যাসিড। তাহলে এবার আসো আমরা আর একটা দুটা নাম দেখি। আমরা কার্যকরীমূলক এখানে আমাদের কি COOH। আমরা কার্যকরীমূলক নামকরণের মধ্যে কার্যকরীমূলকের সক্রিয়তার মধ্যে দেখেছি যে কার্বক্সিলিক মূলকটা সবচেয়ে বেশি সক্রিয়। সেই কার্বক্সিলিক মূলকটা যেখানে থাকবে, অর্থাৎ COOH মূলকটাকে 1 নাম্বার কার্বন হিসাবে গণনা করে আমাদের মূল হাইড্রোকার্বনের নাম ঠিক করতে হবে, এবং সেই মূল হাইড্রোকার্বনের নামের শেষে ই বাদ যায় ওয়িক অ্যাসিড যোগ করতে হবে। যেরকম ধরো C3CH2CH2COOH, তাহলে এটা আমার 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন। তাহলে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? বিউটেন। তাহলে এটা হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। ঠিক আছে। আবার কার্বক্সিলিক অ্যাসিড যেহেতু আমরা বললাম এটা 1 নাম্বার কার্বন হিসাবে বিবেচিত হবে, এর সাথে যে সমস্ত মূলক যুক্ত থাকবে সেই মূলকগুলি পার্শ্ব শিকল হিসাবে কাজ করছে। তাহলে এটা 1 নাম্বার, 2, 3, 4, 5। তাহলে আমাদের এই মূলকটা হচ্ছে কি হাইড্রক্সি মূলক, আর এই মূলকটা হচ্ছে কি মিথাইল মূলক। ইংরেজি অ্যালফাবেটে, ইংরেজি অক্ষরে বর্ণে এইচ আগে, এম পরে। তাইলে আমাদের এখানে এইচটা যুক্ত মূলকটাকে আগে বলতে হবে, তার অবস্থান দূরে হলেও তাকে আগে বলতে হবে। তাহলে এই দিক থেকে আমরা গণনা করলে 1, 2, 3, 4, তাহলে 4 নম্বরে OH মূলক আছে 4 হাইড্রক্সি 2 মিথাইল, কয় কার্বন বিশিষ্ট? 5 কার্বন, প্যান্টানোয়িক অ্যাসিড। তাহলে এইভাবে নামকরণ করা হবে। তাইলে দেখা যাচ্ছে এখানে অ্যালকাইল মূলক আছে, এখানে হাইড্রক্সি মূলক আছে, হাইড্রক্সিল মূলক আছে। তাইলে যেহেতু কার্বক্সিলিক মূলকটা সক্রিয়তার সিরিজে অগ্রগণ্য, মানে উপরে, সবার উপরে, তাহলে ওর সাথে যুক্ত সকল মূলকগুলি হবে পার্শ্ব শিকল, এবং সেটা ওই কার্বক্সিলিক মূলককে 1 নাম্বার কার্বন হিসাবে গণনা করে আমাদের অন্যান্য মূলকগুলির অবস্থান নির্ণয় করে মূল হাইড্রোকার্বনটা ঠিক করতে হবে, এবং সেখানে ওই অবস্থান, অন্যান্য মূলকগুলির অবস্থান উল্লেখপূর্বক এই অ্যাসিডের নামকরণ করতে হবে। ঠিক আছে। যদিও আমরা নামকরণ আরো আগে অনেক পড়েছি, আমরা এর দূরে আপাতত আজকে বললাম। আরেকটি উদাহরণ তাহলে একটু দেই। একাধিক মূলক বিশিষ্ট
1 2 3 4 5 6 7 8, তাহলে 8 কার্বন বিশিষ্ট অ্যাসিড। তাহলে হচ্ছে কি অক্টানোইক অ্যাসিড। 8 কার্বন বিশিষ্ট অ্যাসিড মানে অক্টানোইক অ্যাসিড। এখন আমরা ধরি এখানে মিথাইল মূলক আছে, এখানে ব্রোমিন আছে, এখানে OH আছে, এখানে অ্যামিন আছে। তাহলে আমরা এটার নামকরণে দেখব যে কি কি মূলক আছে। এখানে NH2 মানে অ্যামিনো মূলক আছে, OH মূলক আছে, Br মানে ব্রোমো মূলক আছে, CH3 মিথাইল মূলক আছে। তাহলে এদের ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী এদেরকে সাজালে অ্যামিনো আগে আসবে, তারপরে ব্রোমো আসবে, তারপরে হাইড্রোক্সি আসবে, তারপরে মিথাইল আসবে। তাহলে আমাদের অ্যামিনো মূলকটা কোথায় আছে? 6 নাম্বার কার্বনে। তাহলে 6 অ্যামিনো। ব্রোমোটা কোথায় আছে? 3 নাম্বার কার্বনে, 3 ব্রোমো। তারপরে হাইড্রোক্সি কোথায় আছে? 5 নাম্বার, 5 হাইড্রোক্সি। 2 নম্বরে কি আছে? মিথাইল মূলক। টোটাল কার্বন কয়টা? 8টা। তাইলে কি হচ্ছে? অক্টানোইক অ্যাসিড। তাহলে এটার নাম কি হচ্ছে? এটার নাম হচ্ছে 6 অ্যামিনো 3 ব্রোমো 5 হাইড্রোক্সি 2 মিথাইল। কার সাথে আছে? অক্টানোইক অ্যাসিড। মূল হাইড্রোকার্বন হচ্ছে আমাদের অক্টেন, সেজন্য অক্টানোইক অ্যাসিড। তাহলে দেখো একাধিক আমাদের মূলক থাকা সত্ত্বেও আমাদের ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী এটা নাম হয়েছে, এবং COOH মূলকটাকে 1 নাম্বার কার্বন হিসাবে ধরে বাকিগুলির আমরা অবস্থান সংখ্যায়িত করেছি। সেই সংখ্যায়িতের উপরে ভিত্তি করে ইংরেজি নামের অ্যালফাবেট অনুযায়ী তাদেরকে বসানো হলো। তাহলে 6 অ্যামিনো 3 ব্রোমো 5 হাইড্রোক্সি 2 মিথাইল অক্টানোইক অ্যাসিড। তাহলে এইভাবে আমাদের নামকরণগুলি করতে হবে। অ্যাসিডের নামকরণ আমরা এইভাবে করব। এবার আসো কিভাবে প্রস্তুত করব। প্রস্তুতি। প্রস্তুতিতে অ্যালকোহলকে জারিত করা হলো। কি দিয়ে জারিত? পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড দিয়ে জারিত করলে তাহলে তৈরি হবে অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডটা পুনরায় জারিত হয়ে তৈরি হবে অ্যাসিড, জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে অ্যালকোহলকে পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ দ্বারা জারিত করলে প্রথমে অ্যালডিহাইড তৈরি হয়, সেই অ্যালডিহাইড পুনরায় আবার জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়। আরেকটি আছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড পটাশিয়াম সায়ানাইডের সাথে যুক্ত হলে অ্যালকাইল সায়ানাইড পটাশিয়াম হ্যালাইড তৈরি হলো। যে অ্যালকাইল সায়ানাইড তৈরি হয়েছে সেই অ্যালকাইল সায়ানাইডকে আমরা যদি অ্যাসিডের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করি তাহলে আমরা পাচ্ছি কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যামোনিয়া। তাহলে দেখো এই অ্যালকোহল আমাদের নির্ভর করছে এই অ্যালকোহলে আর এর মানের উপরে কোন ধরনের অ্যাসিড তৈরি হবে সেটা নির্ভর করছে। CH3 হলে এখানে CH3, এটা যদি C2H5 হয় তাহলে এটা C2H5। একইভাবে এখানেও আর এর মানের উপর নির্ভর করছে অ্যালকাইল মূলকটা কোন ধরনের। তাহলে এই দুইটা পদ্ধতিতে আমরা তৈরি করতে পারবো কার্বক্সিলিক অ্যাসিড। এবার আমরা অ্যারোমেটিক অ্যাসিড কিভাবে তৈরি করব। অ্যারোমেটিক অ্যাসিড তৈরি করতে আমাদের টলুইন, আমরা এটা টলুইন পড়েছি,
টলুইনকে আমরা জারিত যদি করি, ফুটন্ত লঘু নাইট্রিক অ্যাসিড পটাশিয়াম পারম্যাঙ্গানেট সালফিউরিক অ্যাসিড অথবা পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড, যে কোনো একটি, অর্থাৎ তীব্র জারক যে কোনো একটি দিয়ে আমরা করলে বেনজোইক অ্যাসিড তৈরি। বেনজোইক অ্যাসিড, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম? টলুইনকে ফুটন্ত নাইট্রিক অ্যাসিড অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট সালফিউরিক অ্যাসিড অথবা পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড যে কোনো একটি দিয়ে জারিত করলে আমরা পাচ্ছি বেনজোইক অ্যাসিড। এরপরে আসো মিথান। মিথানল, মিথানোইক অ্যাসিড কিভাবে পাবো? মিথানলের সাথে কার্বন মনোঅক্সাইড যুক্ত। মিথানলের সাথে কার্বন মনোঅক্সাইড 200 ডিগ্রি সেন্টিগ্রেডে যুক্ত হলে আমরা পাচ্ছি মিথাইল মিথানয়েড অথবা মিথাইল ফর্মেট। এই মিথাইল মিথানয়েডকে আদ্র বিশ্লেষণ করা হলো অ্যাসিডের উপস্থিতিতে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ যখন করা হলো মিথানোইক অ্যাসিড তৈরি হলো। তাহলে মিথাইল মিথানয়েডটাকে আমরা যখন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করলাম তাহলে মিথানোইক অ্যাসিড আর মিথানল। তাহলে মিথানল আমাদের কি হচ্ছে? কার্বন মনোঅক্সাইডের সাথে যুক্ত হলো 200 ডিগ্রি সেন্টিগ্রেড, 50 atm মিথাইল মিথানয়েড। সেই মিথাইল মিথানয়েড সালফিউরিক অ্যাসিডে পানির উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ হলে মিথানোইক অ্যাসিড। ইথানোইক অ্যাসিড, ইথাইন পানির সাথে 2% মার্কারি সালফেট 20% সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে ইথানল তৈরি করে। যে ইথানলটা তৈরি হলো সেটা ম্যাঙ্গানাস অ্যাসিটেট ম্যাঙ্গানাস অ্যাসিটেট প্রভাবক দ্বারা জারিত হয়ে ইথানোইক অ্যাসিড উৎপন্ন। তাহলে কি হলো? ইথানোইক অ্যাসিডটা ইথাইনের সাথে পানি 2% মার্কারি সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়া করলে ইথানল তৈরি করলো। ইথানল তৈরি হলো, সেই ইথানলটা অক্সিজেন দ্বারা জারিত করা হলো কিসে? ম্যাঙ্গানাস অ্যাসিটেটের উপস্থিতিতে করলে তাহলে আমরা পেয়ে গেলাম কি? ইথানোইক অ্যাসিড। তাহলে মিথানোইক অ্যাসিড আমরা মিথানল কার্বন মনোঅক্সাইডের সাথে বিক্রিয়া করে মিথাইল ইথানয়েড তৈরি হলো। সেই মিথাইল ইথানয়েড সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আদ্র বিশ্লেষিত হয়ে মিথানোইক অ্যাসিড তৈরি করেছে। ইথানোইক অ্যাসিডটা ইথাইন আদ্র বিশ্লেষিত হলো, পানির সাথে বিক্রিয়া করছে, 2% মার্কারি সালফেট
20% সালফিউরিক অ্যাসিড বিক্রিয়ার ফলে ইথানল, সেই ইথানলটা ম্যাঙ্গানিজ অ্যাসিটেটের উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ইথানোয়িক অ্যাসিড তৈরি করেছে। এই যে কার্বক্সিলিক মূলকটা আছে, সেই কার্বক্সিলিক মূলক আমরা কিভাবে শনাক্ত করব? কার্বক্সিলিক মূলক মানে অ্যাসিড মূলক শনাক্ত করা। এটা জলীয় দ্রবণে ভেঙে কি হচ্ছে, অ্যাসিটেট আয়ন তৈরি করছে এবং হাইড্রোজেন আয়ন, যে হাইড্রোজেন আয়ন তৈরি হলো সেটা নীল লিটমাসকে লাল করছে। তাইলে এটি একটি পরীক্ষা। তাইলে জৈব অ্যাসিড আর্দ্র বিশ্লেষিত হয়ে প্রোটন তৈরি করছে, মানে হাইড্রোজেন আয়ন তৈরি করছে, সেই হাইড্রোজেন আয়নটা নীল লিটমাসকে লাল করছে। আরেকটি পরীক্ষা আছে বাইকার্বনেটের সাহায্যে। অ্যাসিডের সাথে বাইকার্বনেট লবণ যুক্ত হওয়ার ফলে সোডিয়াম অ্যাসিটেট, পানি এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো। বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড বের হবে। সেই কার্বন ডাইঅক্সাইডকে আমরা চুনের পানির মধ্য দিয়ে যদি চালনা করি, চুনের পানি ঘোলা হয়ে যাবে, ক্যালসিয়াম কার্বনেট এবং পানি তৈরি করছে। তাহলে এটা ঘোলাটে হলো। তাহলে সোডিয়াম বাইকার্বনেটের সাথে অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেটের সাথে বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করেছে। সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা চুনের পানি মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্য দিয়ে চালনা করলে যদি সেটা ঘোলাটে হয়, তাহলে বুঝবো যে সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, যেটা চুনের পানিকে ঘোলাবে। এবং এই কার্বন ডাইঅক্সাইডটা আসছে কোত্থেকে? ওই যে কার্বক্সিলিক মূলক COOH, সেখান থেকে এইচটা সরে গেলে এই কার্বন COO মানে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি প্রমাণ করছে চুনের পানিটা ঘোলাটে হয়। তাইলে এই দুটা পরীক্ষার মাধ্যমে কার্বক্সিলিক মূলক শনাক্ত করা যায়, মানে COO মূলকটা শনাক্ত করা যায়। তাহলে কার্বক্সিলিক মূলকটা আর্দ্র বিশ্লেষিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করেছে, সেই হাইড্রোজেন আয়ন নীল লিটমাসকে লাল করেছে, হাইড্রোজেন আয়নটা নীল লিটমাসকে লাল করেছে। তাহলে আমরা আরেকটি পরীক্ষা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট দিয়ে। তাহলে সোডিয়াম বাইকার্বনেটে কি হচ্ছে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, সেই কার্বন ডাইঅক্সাইডটা চুনের পানিটাকে ঘোলাবে। তাহলে এইটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এখানে কার্বক্সিলিক মূলক ছিল। তাহলে আমরা কার্বক্সিলিক মূলক শনাক্তকরণের এই দুইটা পদ্ধতি ব্যবহার করব। তাহলে আজকে আমরা জৈব যৌগের নামকরণ, প্রস্তুতি এবং কিভাবে কার্বক্সিলিক মূলক শনাক্ত করা হয় তা সম্পর্কে আলোচনা করলাম। ধন্যবাদ সবাইকে।